কোরআনও রয়েছে খাল্লাফাবে বাদিহিম খলফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত। এরপরে কিছু লোক আসলো যারা নামাজকে নষ্ট করলো, নামাজকে নষ্ট করলো। তো আল্লাহ তাআলা বলছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে নিষেধ করে। অনেকে আমার কোনো বিরত রাখে, আসলে তানহা মানে নিষেধ করে। তো হচ্ছে নিষেধ করে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ যিকির হচ্ছে কি বড়। এই হাদিসে এরকম এসছে, আমরা দেখি তো যে মোটামুটি নামাজ পড়ে কিন্তু বেশ মানে তৃপ্তির সঙ্গে খারাপ কাজ চালিয়ে যায়, দেখি না আমরা। তখন অনেকে হাদিসের প্রতি প্রশ্ন করে, হাদিসের প্রতি বলে তো হাদিসে এরকম যে যার সালাত তাকে খারাপ কাজ থেকে নিষেধ করে না, তার সালাতই প্রশ্নটা তো তার নামাজ সম্পর্কে করা দরকার। প্রশ্নটা কি সম্পর্কে? যে ব্যক্তি খারাপ কাজ চালিয়ে যাচ্ছে নামাজ পড়ছে, আবার বলি খারাপ কাজ চালিয়ে যাচ্ছে তৃপ্তি সহকারে নামাজ পড়ছে, এই ব্যক্তির নামাজ সম্পর্কে সন্দেহ করো। যদি আপনি উযু করেন ভালো করে নামাজ পড়ার সময়, প্রথম শুনে প্রথম কিন্তু শুরু করো, আপনি যে উযু করেন শুনে মানে আগে হাদিসের উপরে সন্দেহ করেন, মানে আগে হাদিসের উপরে প্রশ্ন করেন, তার নামাজ সম্পর্কে প্রশ্ন করে। এক্ষেত্রে শুরু, এরপরে নামাজের ভেতরে ওইটা একটা মানে সর্বোচ্চ হতে পারলাম ওই সহায় করে, যেখান থেকেও শুরু করা। এরপরে নামাজের ভেতরে এটা ঠিক যে আমাদেরকে আবার প্রশ্ন করার নিয়োগ জানো নাকি আগে প্রশ্ন করে, এ প্রশ্ন করা দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে কি সব ফাতিহা ঠিক আছে কিনা, ভালো করে বোধ করে কিনা, এগুলো যেগুলো রুকুন যেগুলো এগুলো তো আছে। এর বাইরে খুশু খুজু যেগুলো আছে, যেগুলো বারবার পাঠাচ্ছেন, তোমার নামাজ হয়নি, যাও নামাজ পড়ো, নামাজ হয়নি, সব নামাজ পড়ছে তারা হয়ে পড়ছে। আর লোকদের সামনে সে সাহাবা কিভাবে পড়তে পারে, তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার যে আমরা কেন নামাজ পড়ি। এত সাহাবা সে তো নামাজ সে কতখানি পড়তে পারে, এটা রসুলের যুগে মানে তাকে আরো পাঠানো হচ্ছে। তো আমরা নিঃসন্দেহে আমরা তার থেকে বেশি খারাপ করছি। তাকে যদি বলেন যে তোমার নামাজ হয়নি, আমাদের কিন্তু বলাই থাকতো তুই কি করলি, এটা কি করলি, সে নামাজ দেয় ওটা দেখে নামাজ পড়েছে, সে কিন্তু তোমার নামাজ হয়নি, তুমি কি করলি, কি জিনিসটা কি সন্দেহ করা দরকার। এই জন্য তাহলে কি নামাজ মানে নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, আয়াতের ব্যাখ্যা খুবই পাওয়া যায় তাফসীর গ্রন্থে। রাসূলুল্লাহ বলছেন যে যার নামাজ তাকে নিষেধ করে না খারাপ কাজ থেকে, তার নামাজ কি না, নামাজ নিষেধ করা আর বিরত রাখার মধ্যে পার্থক্য হলো আমি যেটা মনে করি। আরেকটা হাদিস এরকম যে তার নামাজের নিষেধাজ্ঞাকে মানে না, এরকম যে খারাপ কাজের ব্যাপারে ভেতর থেকে একটা অনাগ্রহ তৈরি হয়, বিরত হওয়া ভুল ব্যাখ্যা করার কারণে পুরো জিনিসটার ফায়দা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে কোনো ব্যাপারে খেয়াল করছি ভুল ব্যাখ্যা কিন্তু মূল জিনিসটা কি করে, মূল জিনিসটার ফায়দাকে পুরো নষ্ট করে। যে কোনো জিনিসে ভুল ব্যাখ্যা করা হলে কি হয়, শিরক কুফর কি কুকুর রেজো করা, মানে কুকুর চোর এসেছিল, কুকুর রেজো করেছে বলে কি চুরি হয়নি, শিরিক হয়ে গেল। আমি নামাজ পড়ছি একদিন আর ওজনকে প্রশ্ন করছি, এক লোক বলছে শিরিক, সে লোকটা কত গভীর বলতে পারছে,
এখানে শিরক কুফর যখন সে প্রশ্ন করছে তখন তার তো আর ওরকম কিছু ঘুঘু করা প্রশ্ন না, তখন উনি দেখি বিরাট রসি কষি এটা বলতে উল্লেখ করে। তখন আমাদের ভিতরে আবার খুব রাগ হলো যে আসলে এই লোকগুলো বিভিন্ন মৌলিক একটা বিষয় তাকে প্রশ্ন করা হচ্ছে শিরক কুফর সম্পর্কে, আর সে কি যদি বলে ওদের নামাজ কি, আর সে বলে জামাতার নামাজ, খালি খাসা শোনা যাবে না? আমাদের প্রশ্ন উত্তরে আমাদের আমাদের করে তো শিরক কুফর তো আগে আমাদের বুঝতে হবে যেটা যেটা মৌলিক হবে, যেটা হচ্ছে সেটা নাম যেমন আমি যদি উল্টো বুঝি যে হচ্ছে যেগুলোকে না দূরবর্তী একটা ইয়ে এবং কম গুরুত্বপূর্ণ, তো এরকম ভুল দেখার কারণে মূল জিনিসটা গুরুত্ব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে আমরা এই জায়গায় ভুল ব্যাখ্যাটা এরকম পাচ্ছি, বিরত রাখে যখন আমরা বলছি তখন অনেক কি করছে, নামাজ পড়ে যাচ্ছে আর কার ফেলে যাচ্ছে, আর দই দেখছে মনে করো যে আল্লাহ আল্লাহ মাথা যাচ্ছে যে আমাদের নামাজ পরিবর্তন থাকছে রাখছে না কেন? আসলে নামাজ যদি সত্যিকার নামাজ হয়, নামাজ অন্তরের মধ্যে একটা খারাপ কাজের ব্যাপারে বিপরীত একটা বুঝ যে এটা করো না, এটা অনীহাত নিষেধ করবে তাকে, তাই না? বিরত রাখা নাই তা না, হ্যাঁ এটা হাদিসে রয়েছে তুমি যে না আসবে না। এইবার কথা হলো কি, এই নিষেধাজ্ঞাটুকু যদি সত্যিকার কেউ নামাজ পড়ে তাদের করবে, এটা নিঃসন্দেহে সত্য কথা। যদি কেউ নামাজকে গুরুত্ব দিয়ে পড়ে তার নামাজটা পড়ে গিয়ে বিড়ি খাতে ইচ্ছা করবে না, এটা করা উচিত না, খারাপ লাগবে। আমি নামাজটা গুরুত্ব দিয়ে পড়লাম, আমি সেখানে আমি পড়লাম একটা সুরা পড়লাম, যে আমি বড় একটা কিছু পড়লাম, ভালো করে দাঁড়িয়ে থেকে নামাজ পড়লাম, এসে বিড়ি খাবো, এটা খারাপ লাগে। এটা নিজে তো তার নামাজটা কি করছে, এই নামাজি ব্যক্তি বিড়ি খেলেও এতটুকু সে তৃপ্তি পেতে পারে নামাজ হয়েছে, নামাজ দেওয়ার নামাজ হয়েছে, নিষেধ তো করছে নামাজ ঠিক আছে, ওই যন্ত্রটা ঠিক আছে, এগুলো হাদিস রয়েছে বলছেন যে হচ্ছে নামাজ পড়া চুরি করে একজন ব্যক্তি, তো ওখানে বলা হলো তোকে ছেড়ে দাও, ওর নামাজ থাকে সে এখনো করছে, কিন্তু এর মানে এইভাবে তো নামাজ হচ্ছে না, তার মানে কি করবে, দ্রুত ফিরে আসবে এবং তার মধ্যে ইয়ে পয়দা হবে, কিন্তু নামাজ হতে হবে। তাই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার একটা হচ্ছে থাকতে পারার যে মানে স্পিড, থাকতে পারার যে হচ্ছে একটা শক্তি অর্জন করার মাধ্যম হচ্ছে নামাজ, যে আমাকে একটা অ্যালার্মিং হবে একটা কোথায় গিয়ে এই কাজটা এরকম হবে, এই কাজটা এরকম হবে, অ্যালার্মিং তৈরি হবে, ঠিক আছে? এইভাবে বুঝতে পারে তখন এর গুরুত্বটা কি হবে বোঝা যাবে। আর যারা নামাজকে আগে গড়াতে হত্যা করবে, এর উপরে শয়তান সফল হয়ে গেল, প্রথম তার কোনো সেল্টার নেই, সেটা এখন কি নেই। দেখো মানুষকে খারাপ কাজকে নিষেধ করে কয়েকটা জিনিস, তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো তার বিবেক, তার লজ্জা। মুসলমান বলছেন যে ইসলাম তাস্তাহি খাফ আল মাসিক, তোমার লজ্জা না থাকে তুমি রাখছি করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তার তাকওয়া, তার আল্লাহর ভীতি, নামাজটা তার মধ্যে ভালোভাবে নামাজ পড়া অর্থ তার তাকওয়াকে জাগ্রত করা। যখন ইবাদত যখন কেউ উত্তম আদায় করে সেটা আল্লাহকে ভয় করে, তার ভয়ের যে অ্যালার্মিংটা কি হয়ে গেল, জাগ্রত হলো, ফলে তাকে এখন বিভিন্ন খারাপ কাজের মধ্যে যেতে হলে পারে তাকে কিন্তু অ্যালার্মিং হবে, বুঝল। আর মানে হচ্ছে আরেকটা হচ্ছে সর্বশেষ যেটা, তিনটে ভাগ আমরা ভাগ করতে পারি, যে খারাপ কাজ থেকে বিরত হওয়ার যে সমস্ত ইয়েগুলো আছে, নিষেধ করে কারা, উত্তম সঙ্গী,
নিন্দা। শয়তান তার মধ্যে এই সব ব্যাপারেই হামলা করে। হ্যাঁ, হে বনি আদম, যেন শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করেছে, ইয়ানজু আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাক কেড়ে নিয়েছে। একেবারে মানে টাকা দিয়ে কেনা পোশাক কিনে থাক, স্টাইল কর, 17 টাকা করে দিয়ে পর। এই লোকটার ভিতরে নিঃসন্দেহে তার মধ্যে পাপ, ডিম পেড়ে গজিয়ে ওঠা খুব স্বাভাবিক কথা, কারণ তার লজ্জাটাই নেই, বেহায়াপনা, ভদ্রতার হচ্ছে অভাব। শয়তান এখানে হামলা করে। অবাক হয়ে যায় যে বিদেশ থেকে টাকা পাঠায় এনজিওদের কাছে এই উদ্দেশ্যে যে মুসলিম মেয়েদেরকে বাইরে বের করতে হবে। তাহলে কতটা দৃঢ় শয়তান তাদের মাথার উপরে আসবে, কতটা তারা বোঝে যে এদেরকে বেহায়াপনার মধ্যে আনতে পারলে পারে অন্য ক্ষতিগ্রস্ত হবে। আমরা বুঝি কিন্তু তারা মেয়ে মানুষকে আনতে সমস্যা, ওরা মেয়ে দিয়ে নিতে হবে, বাইরে বেরোতে হবে, ওদেরকে বাইরে নিয়ে আসতে হবে। আর এই লজ্জা নষ্ট করা এটা একটা হচ্ছে মাধ্যম তাকে পাপ কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে। আর হচ্ছে কি যে হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, তাকওয়া। তার মানে দেখা যাচ্ছে কি এই তাকওয়া যদি না থাকে, ভালো ভয় না থাকে, তাহলে পারে কি তাহলে সেবে করা হয়ে যাবে যে বললাম যার 2 কান কাটা সে রাস্তার মাঝখানে, তার 1 কান কাটা সে যায় হচ্ছে এটা লজ্জার মতো অন্তর্ভুক্ত। লজ্জা থাকে রাস্তা, তারপর দুদিকে দেখা যাচ্ছে এদিকে কাটা ছিল, একদিকে দেখা যাচ্ছে এই কান্না দেখা যায়, শুধু এই কান্না দেখতে হবে না, এদিন এক পেয়ে যায়। আপনার দোকান কাটা সে কি দেখা যাচ্ছে না, দেখাই তো যায়। এগুলো দেখা যাচ্ছে কি ওইটা আমাদেরকে লজ্জাকে ইয়ে করা, মানে উজ্জীবিত করা। এরপরে হচ্ছে কি মানে দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি তাকওয়া। এই তাকওয়া যে যেমন রোজা রেখে আল্লাহ কোন তাত্তাকুন, এখন যে কোনো ইবাদত কি করে মানুষকে তখন ভালো, তখন উত্তম করা, উত্তম ভাবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, আল্লাহকে যেন আমি দেখতে পাচ্ছি এভাবে কি করা। ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। যে যারা যাই দেয় না কেন, যাই করে না কেন, এটা জাকাতের ক্ষেত্রে জাহির, যে যাই দেয় জাকাত চলে আসে করতে ইহসান, যে বছর আমার ইহসান উত্তম ভাবে করা বলতে কি বোঝায়, বছর আনতা আবুদা রাব্বাকা কান্নাকা, ওখানে তো আমল ইউজ করেছে যে তুমি এমন ভাবে ইবাদত করবা আল্লাহ যেন তাকে কি করছো, নামাজ পড়বা তো সামনে আল্লাহ আসেন বলে মনে করবা, রোজা রাখবা তো আমার রোজা আল্লাহর জন্য, জাকাত দেবা তো জাকাত তার অন্তর প্রকম্পিত থাকবে যে আমি আল্লাহর দিকে ফিরে যাবো, আমি জাকাতটা তার সুবিধা আমি নাম খুঁজছি নিজের অন্তর কি করার জন্য। এইভাবে যে লোক যে ইবাদতই করবে না কেন, সে ইবাদত তাকে কি করবে, পরবর্তীতে আবার ঘুরে গিয়ে যে কোনো একটা পদ্ধতির কাজে লিপ্ত হবে, ওটাই নিষেধ করবে, সামনে তাকে বাধা দেবে, নিষেধ করবে। এরপরে মানে সে ইনশাল্লাহ আস্তে আস্তে কি হবে, সে বিরত হবে। কিন্তু মানে মৌলিক কথা এখানে এই, তাহলে আগে আমাদের কি করতে হবে, নামাজ ঠিক করতে হবে। নামাজ করতে হবে। আশ্চর্য যে সারা দাওয়াত বাদ দিয়ে শুধু নামাজের দাওয়াত দেয়, আর তাও নামাজটা ঠিক করে। এই ধরনের বিষয়গুলোকে সত্যি খুব হাস্যকর। এবং হচ্ছে আমি কদিন থেকে ঘুরছি আলোচনা করার জন্য, আলোচনাটা আমার হচ্ছে এরকম, মানে হচ্ছে যে আমি কোরআনের ভিতরে পাচ্ছি যে কিছু জায়গায় আমি পাচ্ছি যে যে বলছেন যে মনোনবিবাদ উচ্চতা তাকফুরনবিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশকে হচ্ছে অস্বীকার করো,
আর কিছু আমরা তোমার স্বীকার করো যে এরকম করে, তার এছাড়া আর কি বা হচ্ছে ফলাফল হবে যে তাকে দুনিয়াতে অর্পণ করা হবে? তো এখানে কিন্তু কিছু মানার ব্যাপারটাকে বেশ কড়াভাবেই করা হবে, কিছু মানার কিছু না মানে। এইরকম একটা আয়াত আমি পাচ্ছি যে লিমা তাকুলুনা মালা, কওল একটা আমল, ফিল একটা আমল। তো শুধু মুখে বলে কাজে না করা, মুখে বলাটা আমল, কিন্তু কাজে না করা, কাজ করাটা আমল, নিন্দা করা হলো। কিন্তু বলছেন যে আচ্ছা মুনানাতা বলবে যে মানুষকে ভালো করে আদেশ করো আর নিজেরা ভুলে যাও। এখানে একটা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে হচ্ছে কিছু করার ব্যাপারে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে নিন্দা পাচ্ছি, কিছু করা কিছু না করার ব্যাপারে। আজ আবার পাচ্ছি কি বলছেন যে হচ্ছে তোমাদের নিষেধ করা হয়েছিল যে নিজের লোকদের হত্যা করবে না, তাদেরকে বাড়ি থেকে বের করে দেবো না, তোমরা তাই করলে। আর যখন তোমাদের কাছে বন্দী হয়ে আসে তখন ফিদিয়া দিয়ে মুক্ত করো, মানে আর বলে যে মনে হয় বলে যে ফিদিয়া দিয়ে মুক্ত দাও, এটা আল্লাহ এটা আল্লাহ ভালো, এটাই আল্লাহ চান, ফিরে দাও ফিরে দাও। হ্যাঁ, তো তখন আল্লাহ বলছেন এই প্রসঙ্গে আসছে মূলত বলছেন তোমরা কিছু মানুষ কিছু মানে না, আমরা আল্লাহ বলতে পারি দুটোকে। হ্যাঁ, তবে এই একটা কাহিনী আমরা পাচ্ছি। এরকম এই সমস্ত জায়গায় আমরা কি পাচ্ছি, কিছু যে মানে কিছু মানে না, যেটা নিন্দা পাচ্ছি। আবার বিপরীতে আমরা কি পাচ্ছি বিভিন্ন স্থানে যে কিছু মানে সেই কিছুকে ভালোভাবে উল্লেখ কথা বলা পাচ্ছি। আহলে কিতাব উম্মাতুন কাইমাতুন, তারা নামাজ পড়ে, তাদের অন্তর নরম, আহলে কিতাবদের অন্তরকে নরম, তারা হচ্ছে মানে মুমিনদের প্রতি অধিক হচ্ছে কি এরকম তাদের ভালোটাকে কি পাচ্ছেন হচ্ছে আমরা উল্লেখ করে ভালোভাবে উল্লেখ করার কথা পাচ্ছে, যে ভালোটাকে কি করা হচ্ছে জনমূল্যায়ন করা হচ্ছে। যেমন হ্যাঁ আনতুম হাজারতুম লিমা লাকুম বিহি ইলম কালিমা তুহাজুনা লিমা লাইসা লাকুম বিহি ইলম, তাদের কি পাওয়া যাচ্ছে, তাদের কথা বলতে বলছেন যাচ্ছে এই জায়গায় একটা বলবো যে ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ফাবতিগা মারদাতি। কিভাবে তুমি হচ্ছে চিঠি লেখো, তুমি তো হচ্ছে আমার কাছে জিহাদ করতে তোমার তো হচ্ছে ই করেছো, হয়তো কিছু দুজন হ্যাঁ তারা হচ্ছে কি করলো, মানে দুই দল পথভ্রষ্ট হলো, আল্লাহু ওয়ালিয়ুহুমা। তো তাদের এই কাজটা কি করা হলো, মানে এবং সর্বোপরি এই আয়াত উল্লেখ করা যায় যে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, যে হচ্ছে ভালো কাজ খারাপ কাজ দূর করে। এখানে তো মুমানাতে ভালো কাজ করা হচ্ছে, বিরাট একটা আংশিক ভালো কাজে প্রশংসা করা হচ্ছে, বিরাট একটা যে ভালো কাজ খারাপ কাজ কি ভালো। তো এই দুটো বিষয়ের মধ্যে সমন্বয় হবে এখন না, এই বিষয়টা আলোচনা করার আমার ইচ্ছা হচ্ছে, নানা আলোচনা এখন সেটা করতে পারছি না। এছাড়া পরে করবেন আলোচনাটা, ঠিক আছে? ভূমিকা হিসেবে দিলাম আর কি। এই দুটোর মধ্যে সমন্বয় হবে, এটা ওখানে বলা যাবে যে আসলে যে সমস্ত বিভিন্ন রকমের দল আছে, কম বেশি ভালো কিছু করছে, আবার কম বেশি খারাপ কিছু করছে, এদের সঙ্গে আমাদের হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে কি করছি, মানে তাদের আংশিক বিষয়টাকে নিয়ে নিন্দা করছি। অনেক সময় আমরা কি করছি, এইটুকু তো করছি তারা, হ্যাঁ
এটা বলে পরে ইনশাল্লাহ মানে ওই আলোচনাটা করার এখনো পর্যন্ত ইয়ে হয়নি, মানে মনে হচ্ছে না যে ফুলফিল একটা আলোচনা এসছে। সেই জন্য দেখা যাচ্ছে কি নামাজ, আমি যেটা আলোচনার কথা বলতে চাই যে নামাজটা ঠিক করলে পারে, ঠিক করলে নামাজ পড়লে না, বরং আংশিকভাবে যেভাবে নামাজটা সে পড়ছে, এই নামাজের উদাহরণ হলো এরকম যে কোনো ব্যক্তি কি করছে, মনে করো মাদ্রাসায় 4 বছরের শর্ট কোর্স, 2 বছরের শর্ট কোর্স, 12 বছরের ফুল কোর্স, 24 বছরের ডাবল কোর্স, এগুলো গ্রহণ করে একটা কাগজের সার্টিফিকেট গ্রহণ করে, কিন্তু প্রকৃতপক্ষে সে কোনো হাসিল করছে না। ফলে সে মানে পারবা হ্যাঁ, মানে সার্টিফিকেট হাসিল করছে, কিন্তু একটা ইলম, একটা লোককে যে পর্যায়ের ভদ্রলোক করে সেটা হচ্ছে না, যে পর্যায়ের নমনীয় বিনয়ী করে সেটা হচ্ছে না, যে পর্যায়ের মানে হকপন্থী হকের তালাশ দেয় সেটা পাচ্ছে না, যে পর্যায়ের এক কথা এক ইলমের যত রকমের ফায়দা আছে সে তার থেকে পুরো বিবর্জিত, বঞ্চিত, কিন্তু সে একটা নাম পেয়ে গেছে মুফতি। তখন দেখা যাচ্ছে কি মানে সেই মুফতিটা পরিপূর্ণ একটা অভদ্র, পরিপূর্ণ একজন অশিক্ষিত, পরিপূর্ণ একজন অশিষ্ট, পরিপূর্ণ একজন হচ্ছে হতভাগা, পরিপূর্ণ একজন দুর্ভাগা, কিন্তু নাম হচ্ছে কি মুফতি। দেখা যাচ্ছে নামাজ স্রেফ ঠক ইয়ে করে নামাজই নামটা পেয়ে যাচ্ছে, কিন্তু নামাজ যা কিছু করতো একটা নামাজি কি মানে বেশ কিছু সহকারে, বরং নামাজকে সেন্টার লাগিয়ে বেশি করতে হচ্ছে। মানে কি করছে, মনে করো যে মেয়ে মানুষ মোটরসাইকেল চালাচ্ছে বোরকা বসে, নিন্দা করবো কি তুমি, তার নিন্দা করা এ তার বোরখাটাকে সেন্টার বানাচ্ছে, যেমন ফেলতে যাচ্ছে বোরখার মধ্যে দিয়ে, এভাবে করে দেখা যাচ্ছে কি বোরখার আড়ালে কি করছে অন্য কাজ চালিয়ে যাচ্ছে। নামাজের আড়ালে সে আরো বেশি তৃপ্তি সহকারে কি করছে, আমি নামাজ পড়ি, তার মধ্যে তো নামাজ ভয় জাগিয়ে তুলছে না, অহংকার জাগিয়ে তুলছে আমি নামাজি, ফলে সে আর দ্রুত বেশি করে খাচ্ছে যে আমার নামাজ আমার কি করবে, আমাকে হচ্ছে বাঁচিয়ে দেবে, মানে নামাজের তাকে ঘুমাতে কথা ওটা না, নামাজ এই ঘোরাকে করবে আর নামাজটাকে এই ঘোরার সাথে থেকে করবে অচিত। এই বুঝটা নতুন হয়ে যাচ্ছে, অহংকার হয়ে যাচ্ছে। যখন আমাদের সাথে দুদিন যাওয়া আসা করলে পরে ইল হাসিল হয় না, কি হয়ে যায়, অহংকার হয়ে যায়। আশ্চর্য, একজন লোক বাবুর্চি, মাদ্রাসার বাবুর্চি, এসে কথাবার্তা বলছে এমন ভাবে, হ্যাঁ ওই বিষয়ে কিছু বলে, মাদ্রাসায় রান্না করে পরে কি বহুত ফায়দা তাকে শোনায়, আর কিছু না করে তাবলিগ লোকেরা চাই, তাবলিগ সে করে শুধু। একদিন আড়ত থেকে দাঁড়াতে এসেছে, তাই ঘটনা মনে করে, হ্যাঁ, তো বলছে যে মুরুব্বিরা এখন বলছে যে সময় থাকতে তার তাবলিগ করে নাও, চিল্লা দিয়ে নাও, তো শিগগিরই এমন সময় আসবে যখন আর সুযোগ পাওয়ার। বিষয়টা আপনি বুঝাচ্ছেন তো উনিও ব্যাখ্যা করে দেখাচ্ছে। দেখো, যদি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীরা শুরু করে তাবলিগ করা, তাহলে যে মসজিদে আসবে একটা মন্ত্রীকে একটা এমপি, তবে সে আকার প্রস্তুত দেবে। দেখা যাচ্ছে যে মসজিদে যাচ্ছে সেখানেই মন্ত্রী কি কথা বলতেছে, কি বিরাট কথা বলতে, ও জায়গায় থাকবে, শুধু চিল্লায় আসবে, সেও সফল, যত সফল, হ্যাঁ সব সফল। এর মতো প্রহসন, এর মতো তামাশা কি হতে পারে, ইসলামকে তামাশা করার কি হতে পারে। তো নামাজের ক্ষেত্রে আমরা বলবো যে নামাজকে ঠিক করলে পারে নামাজ ইনশাআল্লাহ
কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কি হবে, কাজে আসবে। যদি নামাজকে আমরা ঠিক করতে না পারি, যদি নামাজের সঙ্গে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে সেই সমস্ত নামাজের উত্তর কি হোক, ধ্বংস হোক। যারা হচ্ছে নামাজের ভিতরে গাফেল থাকে, নামাজ থেকে গাফেল থাকে, কখন তো নামাজ টাইমের ঠিক নেই, হ্যাঁ এটা আমাদের গাফেল সাহুন। 18 থেকে তারা হচ্ছে দেখায়, লোক দেখায়, ওয়াইযা কামু ইলা সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ফিহা যে তারা নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, মানুষকে দেখায়, লোক দেখায়, আর আল্লাহকে স্মরণ করে খুব কম, ভয় করে না একদিন পরে তারা। এরপরও তারা যে নামাজটা সুন্দর করে পড়ে তাকে কিন্তু তামাশা করে, তখন এক টোটাল কিতাব। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। এরপরও সে কোরআনের বেশি হকদার, সে বেশি কোরআনের কাছের লোক, আর ইব্রাহিম আলাইহিস সালাম বেশি দূরে। তোমার সমস্যা তুমি বলছো শিরক কুফর বিরুদ্ধে বলছো কি, তো বলছে যে আমি ভয় করব যাদের তোমরা শরীক করো তাদেরকে, আর তোমরা ভয় করছো না আল্লাহ, কিন্তু তোমরা বিনা দলিলে শরীক করছো। আইজুল ফারিকাইনি হাক্কু বিল আমনি ইন কুনতুম তাআলামুন, কোন দল বেশি যোগ্য মুক্তি পাওয়া? তুমি নামাজ লম্বা পড়া দিকে গিয়ে তার মানে আবু জাহেলের মতো হচ্ছে পাথর বাতল নিয়ে আসার চেষ্টা করছো, শুধু পারছো না বলে। তুমি বেশি যোগ্য কোরআনে, তুমি বেশি খাচ্ছে, তুমি কোরআন বেশি খাচ্ছ, তুমি কোরআনের বিরুদ্ধে কথা, কোরআনকে কথা বিকৃত করছো, সর্বশক্তি দিয়ে তুমি কোরআনকে হচ্ছে বিনিয়োগ করছো, তুমি বেশি যোগ্য হয়ে গেলে, কোরআনের কাছের হয়ে গেলে, তুমি কোরআনের অধিক যোগ্য। আর যে কোরআনকে ভালোবাসছে, কোরআনকে গ্রহণ করছে, যে কোরআনকে সঠিকভাবে মানতে চেষ্টা করছে, নামাজ কোনো সব বাদ দিল, তার মানে সে নামাজ একটু হয়ে পড়ে, চোখান থেকে বললে পারি খবর খারাপ, বলছে সে আর কোন থেকে নামাজ দিবেন, কি করেছে বেশি কোন কেন দিতে, আর তারা কোরআন পড়ে বুঝাই না একবারও। বলছে যে আলেম দেওয়ার জন্য শিক্ষা করে তাকে রান্নায় ফেলে দেয়, হাদিস পড়ছে, কিন্তু হাদিসটা সে পড়ছে, সে ভালো মতনে পড়ছে, দিয়ে আবার সেই দিনটা কত তাকে যে দেওয়া করছে। কি মানুষ আর গরু না ছাগল না কলা গাছ ঘুরতে বোধগম্য হতে খুব কষ্ট হয়, দেখা মানুষ এত উপকার কি দেখায় জায়গায় এসে বলছে আমরা বলি বুঝিয়ে দাও, না হচ্ছে যুদ্ধ করো, না মুসলিম হও, আমার কাছে বাধ্য করে মুসলিম হও। আমি যাদেরটা না জানলে না তাকে বলতাম হাতিটা, এখন একটা চিকিৎসা করবো, এই চিকিৎসা কি হবে? তো এগুলো হচ্ছে কি যে এরা দোয়া আসলা হয়ে গেছে, বুঝেছো, দোয়া আসলা হয়ে গেছে, এদের হচ্ছে এখন হাদিস বলে আর কি হবে না, কোনো কাজ হবে না, এদেরকে তখন আলাই তাদের সব নাফসে নিজের কাজ। তো নামাজটা ঠিক করতে হবে, করতে হবে। নামাজের ব্যাপারে শরীয়তের মৌলিক বিধানটা হলো এই যে নামাজে যখন দাঁড়াবে মানুষ, তখন হচ্ছে নামাজকে একটা এক্সট্রা কাজ মনে করতে হবে, গুরুত্বপূর্ণ কাজ মনে করতে হবে, এবং সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হবে নামাজ। মতন এমনকি কেমন চলছে, তোমার খাবার সামনে চলে এসছে, তুমি দৌড়ে গিয়ে নামাজটা পড়ে এসে খেও না,
তুমি যেভাবে পাও তাড়াহুড়া করে খেয়ে নি, এরপর নামাজ বাকি দিতে তাদের পাও। এমনকি দৌড়ে গিয়ে নামাজ ধরো না, নামাজ দেখা জিনিস না, যা পাও সবটুকু পড়ো, আরামে এসো, দড়ি নামাজ ধরো না। এখানে তো চলো কি হয়েছে, এখন সাহেব একটা কাজ হারিয়ে গেলে পর ফের করতে হবে, যে কষ্ট এইসব মাথায় রেখে কি করছো, দড়িয়ে চলে আসছো, না আসতে যাও, যতটুকু পাও ওটুকু করো, করো বাদ কি করো, পায়খানা পয়সা পেরে রেখে নামাজ পড়ো না। এগুলো সব শুনলে পরে কি বলা যায় না যে নামাজ তাহলে কি। আমি বলি নামাজ দাঁড়াতে হবে যে কখন নামাজটা শেষ করবো এরকম কোনো টেনশন না নেই, যতক্ষণ ভালো লাগে পড়বো, যতক্ষণ ভালো লাগে নামাজটা কি পড়বো, এই অনুসারে দাঁড়াতে হবে। হ্যাঁ 5 মিনিটই হোক, কিন্তু তুমি আর মানুষ দাঁড়াও, 5 মিনিটই ভালো লাগবে, সুন্দর হবে। সবসময় মানুষ একই রকম ভাবে নামাজ পড়ে তা না, আমি যদি অন্তরকে বোঝাই, তা আমি উদাহরণ দিয়েছিলাম অনেক আগে, এগুলো করে বলতে দোষ নেই, যে জিনিস কি অনেকে দেখবার যে ভ্রমণে যায়, দেখা বুঝতে না পারে ভ্রমণ করতে গিয়ে এখান থেকে ইব্রাহিমপুর পার্ক, এখন তাই সে ভিতরে টার্গেট নিয়েছে কি মুজিবনগর, তো মুজিবনগর না যাওয়া পর্যন্ত কিন্তু সে বিজি, রাস্তার মধ্যে সে কি একটু করে গাড়ি দাঁড়াচ্ছে, সে কিন্তু ঘুরতে যাচ্ছে, যাতে কি করতে বেড়াতে যাচ্ছে, কিন্তু তারপরেও তার একটা বিরক্তি লাগবে, আশ্চর্য, তার তো এমন কাজ না। যদি সে মনে করতে যে আমি তো রাস্তা উপভোগ করবো, সবই উপভোগ করবো, আমার কোনো গন্তব্য নেই, আমার কোনো কি নেই, গন্তব্য নেই। মানুষের মন কিন্তু এরকম আন্দাজেই বুঝে রাখে, মানুষ অনেক সময় আন্দাজে কি করে। এই জন্য হচ্ছে তাকে ওই মনকে বলতে হবে যে এখানে আমার উদ্দেশ্য তো এই, দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে হচ্ছে বুঝে রাখছে। তো অনেকে ওইভাবে শুরু করে যে আমি রাস্তার মধ্যে যাচ্ছি, এটাই ভ্রমণ। আমি মানুষের বলি যখন যাই, যেখানে যাই, যে আমি আমাদের দাঁড় দিতে পারি, এই যে রাস্তায় আমরা যাচ্ছি, ঘুরছি ফিরছি, এটাই ভ্রমণ। ওখানে নাও দিতে পারি, আমি গিয়ে সেই মেয়েটা ডিরেক্ট নিতে গিয়ে যে ঝামেলা করছে না, চলে যাই, খাবার দাবার এমনি ঢুকতে দেবে না, আমি চলে যাই, মানে আমাদের কি ওখানে দিতে হবে কি নেই। তখন এই ভ্রমণটা প্রত্যেকটা স্তরেই কি উপভোগ করার মতোটা কি থাকবে। তো নামাজের পরে কি করব, যদি এইটা মাথায় থেকে যায়, তাহলে নামাজের পুরো নামাজটা হয়ে যাবে মাঝখানে সফরের মতো হয়ে যাবে, তাড়াহুড়া হয়ে যাবে। এমন তাড়াহুড়া করবো তখন ভ্যান থেকে নিয়ে যাই যাওয়ার মতো, তারা হচ্ছে ভ্যান জয় পড়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কি নিয়ে নিতে সে আগে দিতে হবে না। ইমাম সাহেব সালাম ফেরানোর আগে তো সে ছাড়তে পারছে না, তাও দেখো অনেক আগ্রহ করছে, মানে তাড়াহুড়া করছে, তো অন্তত সেটা হয়ে গিয়েছে যে আমি নামাজের পর এটা করতে হবে। অথচ ওই কাজটা কিন্তু সে মনে করতে পারে যে নামাজটা আমার কাজ, আমার খাওয়ার পরে নামাজ পড়তে হবে। রসুল্লাহ বলছেন যদি ঘুম লাগে ঘুমিয়ে নাও, ওপর নামাজ পড়ো, এরকম এই সব কিছু প্রমাণ করে যে অন্য সব কিছুকে মাধ্যম বা সফর মনে করা আর নামাজকে গন্তব্য মনে করা। মনে করো সাপোজ একটা লোক মুজিবনগর পর্যন্ত যাচ্ছিল, এই মুজিবনগরে গিয়ে সেগুলো ঠান্ডা হতে হবে, চোখ পয়সা করে যাবে রাস্তা কোনো, সে কিন্তু তাড়াহুড়া একজনের গাড়ি বাজ করা, এই ডাক্তার বসে গাড়ি ধরেন ঘুরে ধরেন, হ্যাঁ আপনি কিন্তু এমনি তো খাচ্ছেন, মানে তার হচ্ছে এক মুরব্বী গাড়ি দিয়ে ফেলবে, ঠিক আছে, মানে পুরা কাজ কোনো কেন করছে, তার মাথা ফেরা মাথা বুঝতে দিতে হবে, আর পুরা জিনিসটা কিন্তু হচ্ছে সর্বস মাধ্যম। ফলে সে ওখানে গিয়ে পড়াচ্ছ, আর কোনো টাইম নেই, এখন যখন তখন আসবে, যখন আবার হচ্ছে কি খেয়ে দিয়ে সেই রান্না বাড়া করে ওটা তার গন্তব্য হয়ে গেছে। আর এগুলো সব কি হয়ে গেছে বহু লোকের ক্ষেত্রে, এই নামাজের পরে একটা টার্গেট থাকে দেখবা সমস্যা। নামাজের পরে এই কাজটা করতে হবে, মুশকিল। এই জন্য কি না ওই কাজটা করে নামাজ পড়ো, ওই কাজটা করে নাও, নামাজ দাঁড়াও, আমাদের দাঁড়িয়ে নামাজ তখন ভালো লাগে হতে পারে 5 মিনিটই হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আমার টাইম পড়বো, আমার কোনো থাকবে না, আমার পক্ষে থাকবে না, আমার কোনো হচ্ছে টেনশন থাকবে না, বোঝা যাচ্ছে।
এটা শরীয়তের বিভিন্ন হাদিসে দেখলে এটা বোঝা যায়। এইভাবে নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে অবশ্যই হেল্প করবে, তোমার নামাজ তোমাকে অবশ্যই নামাজ ভালো লাগবে, নামাজের এটা উপকার হবে আর কি। ঠিক আছে, তো নামাজকে আমরা ইম্পর্টেন্স দিলে পারে আজকে আমাদের কি হবে, আমাদের অন্য সমস্ত কর্মকাণ্ডের ভিতরেও তাকওয়া ঢুকে পড়বে, তাকওয়া এখান থেকে অর্জন হবে। এবার কি হবে, কর্মক্ষমতা ইনশাআল্লাহ কি হবে, ঢুকে পড়বে। আমাদের ইলম অর্জন, আমাদের হচ্ছে যাবতীয় এক্সারসাইজ, কর্মকাণ্ড সব কিছু ওদের কি থাকবে। তারপর নামাজটা শেষ করতে হচ্ছে, নামাজ সে তো পড়ছেই না, কেউ যদি শরীর শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করছে, মুখে বলার সময় বলছে যে প্রণয়ন সহকারে রুকু সাজদা করা ওয়াজিব, মাদ্রাসারিরাই ছাত্রদের যখন শেখায় গদ বাধা শেখায় না, শেখায়নি এরকম যে হ্যাঁ মানে রুকু সাজদা সুন্দরভাবে আদায় করা, কেউ করলে এবারে সে খাড়ি হয়ে যাচ্ছে, শিয়া হয়ে যাচ্ছে, কোন জগতে আছে, শুধু বাঁকারি দেওয়া হবে, বুঝছো, বাঁকারি দেওয়া হবে, ছিলতে হবে, ধরেই ছিলি ফেলতে হবে, ধরে ঝুলি ফেলতে হবে, বলে ঝুলি ছেড়ার বলি জিয়াদব শয়তান। মানুষের মুখ শয়তানের স্পষ্ট বুঝেছে কি হবে, এই কথা কি হবে, তো কথা বলে আবার বিরুদ্ধে বলে, হুজুর তার সাথে পক্ষ দেয়, পক্ষ নেই। আলে কিতাবেরা মুর্শিদের পক্ষ নিয়ে, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহ ফালান তাজিদা লাহু নাসীরা। যে তুমি কি ওদেরকে দেখো নি, তাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল, কি করে তারা হচ্ছে ওই ধোঁকাবাজি, খেলকিবাজি আর তাগুত, এক কথায় হ্যাঁ মানে এক কথায় হচ্ছে বাতিলের উপর তারা কি করে বিশ্বাস করে, মানে আর মুর্শিদের উদ্দেশ্যে বলে তোমরা বেশি ভালো মুমিনদের চেয়ে। মানে একটা আলে কিতাব নাসারা সেও কি করে বলতে পারে যে হিন্দুরা বেশি ভালো হচ্ছে মুসলমানদের থেকে, কোন তার কিতাব থেকে সে কি বলতে পারে, এটা বলা হচ্ছে। আর তারা দেখা জোট করে, ওদেরকে জোট করে, মুসলমানদের সাথে বিরোধিতা করে ওদের সাথে কি করে জোট করে, তো বলছে যে ওদেরকে বলে তোমরা বেশি ভালো। সে কাফের, দিদি সে কাফের, তারপর তার এই কথাটা আরো অর্থযুক্ত কি এটা বলুন। আল্লাহ বলছেন কি ওদেরকে আল্লাহ কি অভিশাপ, লানত মানে কি, মানে রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া, ওদের আল্লাহ লানত দেন, আর যাকে আল্লাহ লানত দেন তার কোনো সাহায্য কাজ করা যায়। তো কি করে, যে কথাটা হক সেটা মানে প্রয়োজন সেরা, এরপরে যখন প্রশ্ন আসে তখন কি, তখন হচ্ছে পক্ষ নাই হচ্ছে মানে তাগুতের প্রশ্ন। একটা লোক নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, ভালো মানুষ, আমার নামের জোরে বলে, অভ্যাদান করে, কথা তাকে বসিয়ে নিয়ে কথা বলছে একজন মাকুন্দ, দাঁড়িয়ে নেই, হ্যাঁ তাকে সাথে করে নিয়ে কথা বলছে, দিয়ে হ্যাঁ বলেন তো আপনি বলেন, তাকে সাপোর্ট নিচ্ছে, হ্যাঁ কথা বলতে গিয়ে বলছে যে শোনেন আঙুল দিয়ে এখন এই গেছে মাকুন্দ এই গেছে, হ্যাঁ আমার ভাই এভাবে আঙুল দিচ্ছে, তখন হুজুর বলছে দেওয়া দাও দেওয়া দাও, সব আল্লাহ একটু মায়ু বানিয়েছে, তাই ইনসাফ করতে হবে। এমনকি কাফেরের উপর জুলুম করলেও জান্নাতে ঢোকার আগে, জান্নাতে ঢোকার আগে ওটা কিসাস করা হবে, তাহলে হবে কিন্তু 8 টাকা কাফেরের জুলুম করলে কি আর হবে,
অবশ্য আল্লাহ কারো কিনা না, কারো রেস্ট নেই। সবাই ভয়ে ভয়ে থাকতে হবে, আবার সবাই কি সবাই তার বান। এই জন্য কি মানে নামাজ থেকে কি করতে হবে, নামাজ থেকে শুরু করতে হবে। নামাজ থেকে আমাদের সংশোধন কি হবে, খুব গুরুত্ব সহকারে করতে হবে। আলহামদুলিল্লাহ, তখন জীবনের সব ক্ষেত্রেই এর ফলাফল কি হবে, তখন দেখা যাবে বা হচ্ছে পাওয়া যাবে। সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, সেগুলো তো বসাতেই হবে, হবে ইনশাল্লাহ। আজকে পর্যন্তই আলোচনা থাক, এমনি তো আলোচনা করা হচ্ছে তো,